আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমরা আসলে কিভাবে রেজুমে লিখি, রেজুমে লেখার সময় আমরা ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কমিউনিকেট করি, ক্লায়েন্টের কাছ থেকে কি কি প্রশ্ন জানতে চাই, কিভাবে আমরা ক্লায়েন্টের অ্যাচিভমেন্টগুলো খুঁজে বের করি এবং সেগুলোকে আমরা রেজুমেতে কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখি এবং একটা সাধারণ রেজুমেকে আমরা কিভাবে একটা অ্যাচিভমেন্ট বেসড প্রফেশনাল রেজুমে বানাই এই সম্পর্কে। এরই ধারাবাহিকতায় আপনারা জানেন অলরেডি আমরা অনেকগুলো প্রফেশনের জন্যই এই ধরনের ভিডিও তৈরি করেছি এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা তৈরি করব ব্র্যান্ড প্রফেশনালদের জন্য। যখন আমরা রেজুমে তৈরি করি তাদেরকে আমরা কি কি প্রশ্ন করি সেটা সম্পর্কে। সো যারা ব্র্যান্ড প্রফেশনাল আছেন, মার্কেটিং প্রফেশনাল আছেন, তারা কিন্তু এই ভিডিওটা একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্র্যান্ডে যারা কাজ করেন তাদের কাজগুলো কিন্তু বেশ চ্যালেঞ্জিং, বিকজ তাদের কাজগুলো হচ্ছে আপনার মার্কেটিং বলেন কিংবা আপনার যারা সেলস প্রফেশনে কাজ করে তাদেরকে এনার্জাইজ করা। সো তাদের যেন সেল ভালো হয়, বেচা বিক্রি যেন ভালো হয়, কোম্পানির রেপুটেশন যেন ভালো হয়, কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের যে মেসেজটা, এই মেসেজটা যেন মানুষের কাছে পৌঁছায়, এই কাজটাই কিন্তু ব্র্যান্ড প্রফেশনালরা বা ব্র্যান্ড প্র্যাকটিশনাররা করে থাকেন। সো বর্তমানে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার এই যুগে এসে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে কিন্তু ফিজিক্যালি ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদেরকে কিন্তু ডিজিটালিও অনেকভাবে কনভার্ট করতে হচ্ছে। সো একজন ব্র্যান্ড প্রফেশনালের কি করতে হয়, ফিজিক্যালি যদি তার প্রমোশনাল অ্যাক্টিভেশন চালাতে হয় তাহলে কি করতে হয়, ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের জন্য বিভিন্ন রকমের উপহার তাদেরকে তৈরি করতে হয়, বিভিন্ন রকমের এটিএল বিটিএল, বিভিন্ন রকমের ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল, বিভিন্ন রকমের পোস্টার, তারপরে দোকানের সাইন, বিভিন্ন রকমের শপ সাইন, বিভিন্ন রকমের ব্যানার, ফেস্টুন, এগুলো তৈরি করতে হয় কি জন্য, প্রমোশনের পারপাসে। বাট এই একই কাজ আবার ডিজিটাল মিডিয়াতে, দ্যাট মিনস ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এনগেজমেন্ট ক্রিয়েট করতে হয় এবং এনগেজমেন্টের থেকে পরবর্তীতে আবার লিড আসে, ওই লিডের থেকে আবার সেল আসে। সো আমরা যখন কোনো ব্র্যান্ড প্রফেশনালের প্রফেশনাল রেজুমে তৈরি করতে যাই তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে আলটিমেটলি আপনাকে কোন কোন কাজগুলো করতে হয়। যেমন ধরেন আপনি একটা অর্গানাইজেশনে জয়েন করার পরে কি পরিমাণ এনগেজমেন্ট ক্রিয়েট করতে পেরেছেন, আপনি কতগুলো লিড জেনারেট করতে পারেন, আপনি কতগুলো ক্যাম্পেইন রান করেছেন, কতগুলো ইভেন্ট আপনি অপারেট করেছেন, কতগুলো প্রোডাক্ট লঞ্চিং সেরিমনি আপনি লঞ্চ করেছেন, আপনার মাধ্যমে আপনি কতগুলো টিভিসি তৈরি করেছেন, আপনার প্রোডাক্টকে মার্কেটে রিচ করানোর জন্য কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, কতশো ডিস্ট্রিবিউটরের জন্য আপনি সব সাইন তৈরি করেছেন, কত হাজার রিটেইলারের জন্য আপনি দোকানের সাইনবোর্ড প্রিপেয়ার করেছেন, কোন কোন এজেন্সির সঙ্গে আপনি কতজন এজেন্সির সঙ্গে আপনাকে কমিউনিকেশন মেনটেন করে আপনাকে এই কাজগুলো করতে হয়, আপনি আর কি কি স্কিল আপনার আছে। যেমন ধরেন যে আপনার ব্র্যান্ড প্রফেশনাল যারা থাকেন তাদেরকে অ্যাকচুয়ালি প্ল্যানিং, বাজেটিং, ইমপ্লিমেন্টেশন, ফ্রেমওয়ার্ক, মনিটরিং সমস্ত কাজগুলোই আলটিমেটলি তাদেরকে করতে হয়। সো এই কাজগুলো তাদের কাছ থেকে আমরা তাদের তথ্যগুলোকে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড ভাবে জানার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে সে কোম্পানিতে জয়েন করার আগে ওই কোম্পানির ব্র্যান্ডের অবস্থা কিরকম ছিল এবং জয়েন করার পরে ব্র্যান্ডের অবস্থা কিরকম হয়েছে, রিচ কি পরিমাণ বেড়েছে, এনগেজমেন্ট কি পরিমাণ বেড়েছে, কতগুলো নতুন ইভেন্ট হয়েছে, কতগুলো নতুন ক্যাম্পেইন এসছে, কতগুলো নতুন প্রোডাক্ট এসছে, কতগুলো নতুন এসকেইউ এসছে, বিজনেসে কি ধরনের গ্রোথে তারা ব্র্যান্ড টিম থেকে হেল্প করেছে, সেলসে কি পরিমাণ মার্কেট শেয়ার অ্যাচিভমেন্টে ব্র্যান্ড তাদেরকে হেল্প করেছে, ব্র্যান্ড আপনার প্রিন্টিং মিডিয়া, ডিজিটাল মিডিয়া, অনলাইন মিডিয়া, সমস্ত মিডিয়া ইউজ করে পিআর অ্যাক্টিভিটিস গুলো মেনটেন করে আপনার ব্র্যান্ড কত লাখ মানুষের কাছে রিচ পেয়েছে, কত মানুষের কাছে পৌঁছেছে, ব্র্যান্ড সম্পর্কে মানুষের অ্যাওয়ারনেস কতটুকু বেড়েছে, ব্র্যান্ড সম্পর্কে মানুষের ইমপ্রেশন কেমন হয়েছে, আগে ইমপ্রেশন কেমন ছিল এখন ইমপ্রেশন কেমন হয়েছে, ব্র্যান্ডিং বাজেট কত পার্সেন্ট বেড়েছে, বাজেট অনুযায়ী ব্র্যান্ডের আরওআই ক্যালকুলেট করে ব্র্যান্ডের আরওআই কত পার্সেন্ট আপনি বাড়াতে পেরেছেন। বেসিক্যালি এই ইনফরমেশন গুলোই কিন্তু আমরা একজন যখন আমাদের কাস্টমারের আমরা রেজুমে তৈরি করি তখন তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। সো আপনি যদি একজন ব্র্যান্ড প্রফেশনাল হয়ে থাকেন এবং ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনিও আসলে যে কাজগুলো করেছেন এই কাজগুলোকে স্পেসিফিক ভাবে আপনার রেজুমেতে উল্লেখ করুন, এবং এটা করতে গিয়ে আপনার যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে কথা বলে আমাদের কাছ থেকেও কিন্তু আপনারা হেল্প নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আর নতুন কোন কোন কন্টেন্টের উপরে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।